মুখে রং মেখে সোনাকে জিম্মি করে গাড়িতে তোলার আগেই দীপার কাছে ধরা পড়ল ছদ্মবেশী রুডি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। কুন্তলার কথায় মুম্বাই শহরে এসে বেশ ঝামেলায় পড়ে যায় সোনা। তবে কুন্তলা সেখানে রুডিকে রাখে। ছদ্মবেশে থাকা রুডি যখন সোনা মন্দিরে গিয়ে তার বাবার জন্য প্রার্থনা করে, তখন সে সেখানে গিয়ে হাজির হয়। সুযোগ বুঝে দীপাকে মন্দিরে দেখে সোনা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই রুডি সোনার গলায় ছুরি ধরে তাকে জিম্মি করে ফেলতে থাকে। তার উদ্দেশ্য থাকে সোনা এবং সূর্য দুজনকেই অন্য কোথাও পাচার করে দেওয়া, যাতে কেউ কিছু বুঝতে না পারে। কুন্তলা এবং তার ড্রাইভার এই সব কিছুর সাথে জড়িত ছিল। রুডি এমনভাবে মুখে রং মাখে যাতে সোনা তাকে চিনতে না পারে। কিন্তু দীপা বুঝতে পারে যে সোনা ওই মন্দিরেই আছে এবং সোনা সোনা বলে চিৎকার করতে থাকে। প্রথমে সোনা নিজেকে লুকানোর চেষ্টা করলেও পরে বুঝতে পারে একমাত্র তার মাই পারে তাকে বাঁচাতে। রুডি যখন তাকে ছুরি ধরে নিয়ে যেতে থাকে, তখন সোনা চালাকির সঙ্গে নিজের ওড়না ও ফোনটা ফেলে দেয়। দীপা তা মন্দিরে খুঁজে পেয়ে বুঝতে পারে সোনাকে এই পথে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে রুডি সোনাকে গাড়িতে তোলার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই দীপা রুদ্র মূর্তিতে হাজির হয়। সে রুডির দিকে বন্দুক তাক করে সোনাকে তার কাছ থেকে ছিনিয়ে নেয়। দীপা চিৎকার করে বলে, শয়তান, তোর খেলা শেষ। আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। দীপাকে দেখে রুডি ভয় পেয়ে যায়। রং মাখা অবস্থায়ও যখন দীপা রুডির মুখ দেখে, তখনই চিনে ফেলে এবং বলে, রুডি, তুই রুডি? সোনা চমকে গিয়ে বলে, মা, এসব কি বলছো? ও তো একজন গুন্ডা, আমাকে কিডন্যাপ করতে এসেছে। রুডি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দীপা তার ঘাড় চেপে ধরে ফেলে দেয় সোনার পায়ের কাছে। তারপর বলে, না, ওই রুডি। কথা বলেই দীপা রুডির মুখ থেকে রং মোছার চেষ্টা করে। তো বন্ধুরা, তোমরা কি চাও যে দীপা এভাবেই সোনাকে রক্ষা করুক আর রুডিকে হাতে নাতে ধরে ফেলুক? জানিয়ে দাও কমেন্ট করে। অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।